হ্যালো গাইস, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চরপেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে। তো গাইস, আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার ইমো নাম্বার পরিবর্তন করা যায়। ইমো নাম্বার পরিবর্তন করতে পারেন, মাত্র 2 মিনিটের কাজ। এটা হয়তো অনেক ভাই ব্রাদার জানে না। যে ভাই ব্রাদার এই ব্যাপারে জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো আমি আশা করি ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন হয়তো কিছুই বুঝতে পারবেন না, হয়তো ভাববেন যে আমি ভুয়ো কোনো কাজ দেখাচ্ছি। ঠিক আছে, তো গাইজ চলুন আমার ভিডিওতে যাওয়া যাক। আপনি প্রথমে ইমো সেটিংসে ঢুকবেন। প্রথমে ইমোতে ঢুকবেন। ইমোতে ঢোকার পর এই যে এই পাশে একটি আইকন দেওয়া আছে, সরাসরি বাম পাশে ঢুকবেন। বাম পাশে ঢোকা থ্রি লাইন ডাইটে ঢুকবেন। থ্রি লাইন ডটে ঢোকার পর আপনি যেমন এই যে অ্যাড মেম্বারে সেটিংসে যাবেন। সরাসরি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এবার আপনি এই যে ইমো অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। ইমো অ্যাকাউন্ট সেটিংস, এটা নির্ধারিত ইমো বেটা কন, এসডি কন, অনলি ইমো কন, যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এই সেটিংটা প্রযোজ্য। ইমো সেটিংসে যাবেন। ইমো সেটিংসে যাওয়ার পর এই যে এখানে আপডেট অ্যাডভাইটার, চেঞ্জ ফোন নাম্বার, ডিলিট ইমো অ্যাকাউন্ট, রিকোয়েস্ট নেম চেঞ্জ। ঠিক আছে, এখানে আপনি ফোন নাম্বার পরিবর্তন করতে পারবেন, এই অ্যাকাউন্টটা সরাসরি ডিলিট করে দিতে পারবেন, আর আপনার রিকোয়েস্ট করে আপনার নেম পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো আপনি সরাসরি 2 নম্বরে চলে যাবেন, চেঞ্জ ফোন নাম্বারে। চেঞ্জ ফোন নাম্বারে যাওয়ার পর এখন এই যে প্লিজ এন্টার ইউর নিউ ফোন নাম্বার। ঠিক আছে, তো আমি আমার নতুন ফোন নাম্বারটি দিচ্ছি। ওকে পেস্ট করবেন। এবার ওই নাম্বারটিতে একটি কোড যাবে। আমার অলরেডি কোডটা আসছে। হ্যাঁ, এখানে সাকসেস আসছে। হ্যাঁ, সাকসেস আসে। তো দেখলেন গাইস, আমার নাম্বারটা পরিবর্তন হয়ে গেল। এখন আমি সরাসরি প্রোফাইলে গিয়ে দেখবো যে আসলে আমার কি নতুন নাম্বার আসছে কি আসছে না। ঠিক আছে, আমি সরাসরি থ্রি লাইন ডটে যাবো। থ্রি লাইন ডটে গিয়ে সেটিংসে ঢুকবো। সেটিংসে এই যে দেখেন আমার নতুন নাম্বারটি সেট হয়ে গেছে। তো গাইজ, আশা করি ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং একটি কমেন্ট করে মতামত জানাবেন যে ভালো লাগলো না খারাপ লাগলো। আর আপনি যদি আমার এখনো এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে না থাকেন, তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের যৌথ থেকে আমার সদস্যদের সাথে সংযুক্ত থাকবেন। ওকে, গুড বাই, ভালো থাকুন।